দেখছেন নবীনগর নিউজ। অবৈধ বেকারিতে সয়লাভ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি হচ্ছে মানহীন বাহারি খাদ্যপণ্য। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে পড়ে বিক্রি হচ্ছে কেক, রুটি, বিস্কুট, মিষ্টি সহ মুখরোচক নানা খাবার। দখল করে ফেলেছে পৌরসভা সহ ইউনিয়নের সবকটা বাজার। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নাটঘর গ্রামের মক্কা ফুড বেকারিতে তারা সরকারি অনুমতি ছাড়াই মানহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করছে। এখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি, মিষ্টি সহ নানা মুখরোচক খাবার। নোংরা পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে অবাধে তৈরি করা হচ্ছে বেকারির পণ্য সামগ্রী। মক্কা ফুড বেকারিতে ব্যবহৃত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক। শ্রমিকরা খালি পায়ে হাঁটাহাঁটি করছেন খাবারের পাশ দিয়ে, তাদের ঘাম ঝরে পড়ছে খাবারের উপর। আটা ময়দা প্রক্রিয়াজাত করার কড়াইগুলো অপরিষ্কার ও নোংরা। ডালডা দিয়ে তৈরি করা হচ্ছে ক্রিম, আর তার পাত্রগুলোতে ভনভন করছে ঝাঁকে ঝাঁকে মাছি। কয়েকদিনের পুরনো তেলেই ভাজা হচ্ছে খাবার, ময়লা হাতেই প্যাকেট করা হচ্ছে খাবারগুলো। সরল বিশ্বাসে এগুলো খেয়ে পেটের পীড়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশু কিশোররা। এছাড়াও মক্কা ফুড বেকারির বিরুদ্ধে অভিযোগ রয়েছে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়াই বাহারি মোড়কে বাজারজাত করা হচ্ছে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুট সহ বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী। মক্কা ফুড বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ মামুনকে বেকারিতে না পেয়ে এ ব্যাপারে জানতে কল করা হলে তিনি ভবিষ্যতে পরিষ্কারের বিষয়ে সতর্ক হবেন বলে জানান। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম এ ব্যাপারে বলেন, নবীনগরে মক্কা ফুড বেকারি নামে কোনো লাইসেন্স নেই। অনুমোদনহীনভাবে তারা পণ্য উৎপাদন করছে। আমি দ্রুত অনুমোদনহীন এই বেকারির পরিদর্শন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। নবীনগরের পূর্বাঞ্চল থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।